আমরা নামাজে তৃপ্তি পাই না, অজুতে তৃপ্তি পাই না, কারণ এই ভিতরের জিনিসগুলো না জানার কারণে। নামাজে যখন দাঁড়াবেন এটা ভেবে নেবেন যে এখন আল্লাহ আমাকে দেখছে, আর নয় আমি আল্লাহকে দেখছি। যখন সেজদা থেকে কি করে তাড়াতাড়ি আপনি ওঠেন, হ্যাঁ আল্লাহ বলছে সেজদা দিলে বান্দা আমি একদম কাছে চলে আসি। আল্লাহ তুমি আমাদের সঠিক পদ্ধতিতে সলাত নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন। খুব ধীর স্থিরভাবে পড়বেন। ইমাম সাহেবের কাছেও বিনীত অনুরোধ যে 2 রাকাত নামাজ মিনিমাম যেন 10 থেকে 12 মিনিট টাইম লাগে। আস্তে আস্তে বলবেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। আস্তে আস্তে ধীর স্থিরভাবে বলুন, কারণ আপনি তো একজন গোলাম, নগণ্য ভিখারি, স্রষ্টার কাছে চাইতে এসেছেন, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 3, আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে এদের জন্য জাহান্নাম। নাম্বার 2, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছে যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ কেমন? এই যে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। পাত্তা নেই, পাত্তা নেই। আর জুম্মার দিনে দেখছি ওই লোকটা ফক সেন মেরে ফাঁস কাতারে গিয়ে বসে আছে। এরই জন্য আল্লাহ বলছেন ইউরাউন, লোক দেখানি নামাজি, এরই জন্য জাহান্নাম। শুধু সাপ্তাহিক যায়। যদি বলছেন হুজুর আপনি এত বড় কথা বলে দিলেন, তা জুম্মার দিন নামাজ পড়লে আমরা জাহান্নাম চলে, আমি কেন বলতে যাব পাগল? এই আমি কেন বলবো? কোরআন মাজিদ খোলো, আয়াত আছে ইউরাউন। আল্লাহ বলছে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ও সারা সপ্তাহে গেল না, জুম্মার দিনে কেন গেল? নিশ্চয়ই লোক দেখানোর কারণেই গেছে, আর এটা ভেবেছে আজকে না গেলে একটা চক্ষু লজ্জার ব্যাপার জুম্মার দিন। এটা ভাবে কি ভাবে না? এই উদ্দেশ্য যদি আপনার হয় তাহলে আপনার জন্য জাহান্নাম। আমি বলিনি, কথা কোরআন বলছে। এই মমতাজুল ইসলাম কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহর কসম যদি এটা কোরআন মাজিদে না থাকে তাহলে আপনি আমার যা সাজা দেবেন মাথা পেতে মেনে নেব। কোরআনে আছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা লোক যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায় ও জাহান্নাম যাবে 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 যাবেই, কেউ কে আটকাতে পারবে না। কোনো কুল পড়ানি, কোনো 40 32 খতম, 1 লক্ষ খতম দিলেও কেউ কে বাঁচাতে পারবে না। সারা জীবন নামাজ পড়লো না, আর ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন, আর ঋণগ্রস্ত থাকলে একটু বলে দেবেন, ওর ছেলেরা পরিশোধ করে দেবে। আর আজকের 13 তারিখ, আগামী মাসের অমুক তারিখে খানা করা হবে, আপনারা ভোজ খেতে আসবেন 40-এর দিন। এই হুজুর 40 কোথা পেলে তুমি? কোথায় তুমি 40 পেলে? বলছে মর্জিনা 1 খতম, সাফিয়া 1 খতম, কুলসুম 1 খতম। মেয়ে ছেলেগা তরফ থেকে 32 আর ছেলেগা তরফ থেকে 32, টোটাল 64 খতম। ফেরেশতারা বলছে 1 পয়সাও দাম নাই। তো 64 খতম, 1 পয়সাও দাম নাই। নামাজ পড়নি, থাকার জায়গা জাহান্নাম, কোনো গতি নেই। আল্লাহ কথা বলছেন মা সালাকাকুম ফি সাকার। একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে, পাশাপাশি মোল্লা পাড়াতে বসে মোবাইলে ক্যামেরা করছিলাম, জলসা চলছিল, তুমি নীল জামা পরেছিলে, আমি সবুজ জামা, দুজন পাশাপাশি বসেছিলাম, তুমি কেন জান্নাতে আমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাই, শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে। আল্লাহু আকবার। শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে। এটা একটা এমন ইবাদত যে জান্নাত জাহান্নাম ইবাদতের সঙ্গে যুক্ত। এটা কত কঠিন ইবাদত আপনাকে একটা জিনিস বোঝাই। আমার একটা ছেলে, নাম তার তামিমুল ইসলাম,
আমাকে এটা বোঝানোর জন্য বলছি। আমাকে বারবার আমার ছেলে বলছে, আব্বু আমি মিলিটারি চাকরি করার খুব শখ, পরীক্ষা দিয়ে দে। তা পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট, মাঠে রান করেছে ফার্স্ট। আমাকে বলছে আব্বু 5 লাখ টাকা ঘুষ লাগবে। আমি বললাম তাও আমি দিয়ে দেবো, আমি কোটি কোটি টাকার মালিক, তোর কোনো অসুবিধা নাই। টাকাও দিয়ে দিলাম 5 লাখ, সব কিছু রেডি। যখন এবার ফিতে নিয়ে সাইজ মাপছে তখন দেখছে আমার ছেলে 3.5 ফুট। বোঝার চেষ্টা করুন, লিখিত ফার্স্ট, মৌখিকে ফার্স্ট, রানে ফার্স্ট, ঘুষে ফার্স্ট, কিন্তু সাইজ 3.5 ফুট। আর্মিতে জীবনে কোনোদিন চান্স পাবে মরণ পর্যন্ত? পাবে? ওর মেন শর্ত কি? তুমি মাধ্যমিক পাস করো আর ফেল করো, যাই পারো করো, হাইট ভালো, হ্যান্ডসাম, বডিটা ভালো হতে হবে, মাঠে রান ভালো করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আর্মির মেন শর্ত তোমার হাইট ভালো হতে হবে। জান্নাতে যাবার মেন শর্ত তোমাকে নামাজি হতে হবে। দান করেছো আলহামদুলিল্লাহ, সব ভালো আলহামদুলিল্লাহ, নামাজ নাই সব বাতিল, সব বাতিল। মসজিদে মার্বেলের পাথর সব বাতিল, 32-33 খতম সব বাতিল, নামাজ নাই সব বাতিল। আল্লাহু আকবার। নামাজের মর্যাদা কেমন আপনাকে বলে রেখে দিচ্ছি বোঝানোর জন্য। খাসির মাংস বর্তমানে কত টাকা কেজি? 800 বাদ দেন, 500 টাকা ধরুন, একটা বোঝানোর জন্য 500 টাকা। মুসলমান গরিব মানুষ খাসির মাংস হয়তো খেতে পায় না, আপনাদের এলাকায় ধনী মানুষ হয়তো মাঝে সাঝে কেউ খায়। আজকে যেমন আমাকে খাইয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব মেহমানদারি ভালো করেছে আলহামদুলিল্লাহ। তা খাসির মাংস কিনে নিয়ে এসেছেন আপনি বাড়িতে 500 টাকা কেজি। এমনি আমরা বউ প্রতিদিন যে মশলা দিয়ে রান্না করে নিশ্চয় আপনি ওই রকম করবেন না, একটু উন্নত মানের মশলা দেবেন, তাই না? টেস্ট যাতে ভালো হয়। আর খাসির তো একটু গন্ধ গন্ধ লাগেই। আপনার স্ত্রী রান্না টান্না সব গ্যাস ট্যাস তেল সব ধরে আরও ধরে নেন, মশলা খরচা 100 টাকা, হলো 600 টাকা। আচ্ছা বর্তমানে লবণের কেজি কত? লোকাল লবণ 10 টাকা কেজি। তাহলে 1 কেজি খাসির মাংস রান্না করতে কতটা লবণ লাগতে পারে? 50 গ্রাম, তাও না 50 গ্রাম ধরুন আপনি রাউন্ড ফিগার, তাহলে 50 পয়সা দাম। তাহলে 50 পয়সার লবণ যদি এই 700-800 টাকার খাসির মাংসতে না দেন, বুঝে শুনে বলবেন মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। তার মানে 50 পয়সার একটা মাল 800 টাকার মালকে বাতিল ঘোষণা করে দিল। বোঝার চেষ্টা করুন। আপনার জীবনের কোটি কোটি টাকা দান সাদকা, আপনার সব ভালো কাজ, নামাজ নামক ইবাদত সব বাতিল করে দেবে যদি না থাকে। কি বলছি বুঝতে পারছেন? নামাজ নাই বাতিল। কিছু মানুষ আছে তারা বলছে নামাজ না পড়তে পারি, ঈমান আমার চাঙ্গা। একটু ভণ্ড লোক আছে না নেই? হ্যাঁ, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমানের দুর্বলতা নাই। আসলে ও পাগল, বুঝেই না যে ঈমান কাকে বলে। হ্যাঁ, ও পাগল, ও বুঝে না। আমার শরীরের এটার নাম আঙুল, এটার নাম হাত, তাই তো? এর নাম পেট, এর নাম চোখ, এর নাম ঠোঁট, এর নাম মাথা, এর নাম হাঁটু। অথচ আপনি ডাক্তারখানায় গিয়ে বলেন ডাক্তারবাবু শরীর খারাপ। আচ্ছা বলুন তো শরীর কার নাম? অল বডি। ইয়েস, অল বডি। শরীর বলতে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত। আসলে ও বোকা, বোঝে না যে ঈমান কাকে বলে, ও বোঝে না। ওই জন্য বলছে যে আমি নামাজ পড়তে না পারি, ঈমান আমার চাঙ্গা। ও বোঝে না যে নামাজটা ঈমানেরই অংশ রে পাগল। আবার যদি এইখান থেকে যদি হাতটা না থাকে, আমি সুস্থ দেহের মানুষ না অসুস্থ? অসুস্থ। তার রোজা আছে, জাকাত আছে, সাদকা আছে, দান আছে, সব আছে, নামাজ নেই, ও ঠিক একটা দেহের অংশ নেই, ও অসুস্থ ঈমানওয়ালা লোক, ওর ঈমান পরিপূর্ণ নয়। এইবার আপনার কাছে আমার আরো নামাজ সম্পর্কে শেষ কথা, সেটা হচ্ছে এই, নামাজ পড়তে গেলে, জানাজার নামাজ পড়তে গেলে অনেক দোয়া করতে হয়। দোয়া করি না? দোয়া করেন?
করেন না। নবীজির হাদিস কি? নবীজির হাদিস বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সলাত। যে ব্যক্তি সলাত ছেড়ে দিল, একটা কাফের আর একটা মুসলমানের সঙ্গে সম্পর্ক হচ্ছে সলাত। যা সলাত নেই সে কাফের হয়ে গেল। অন্য আর এক হাদিস এসেছে বাইনাল আবদে বাইনাল মুশরিক তারকুস সলাত। যে ব্যক্তি সলাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, নবী আপনি এবং মোমেনদের জন্য এটা শোভনীয় নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তার মানে বোঝা যায় জানাজার নামাজে অনেক মানুষ দোয়া করে, আল্লাহ লোকটাকে ভালো করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আর লোকটা যদি বেনামাজি হয়, ও দোয়া যদি ওর মরণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে তবুও কবুল হবে না। কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওই জন্য আমি আজকে অনেক বছর হয়ে গেল এটা অভ্যাসে পরিণত করেছি যে কোনো বেনামাজি লোক মরে গেলে জানাজা ফানাজা পড়তে খুব একটা যাই না, খুব একটা গুরুত্ব দিই না, যাই না। ফালতু ওর জানাজা পড়তে গিয়ে কোনো লাভ নেই, বেকার। কারণ আল্লাহ তো যেখানে ঘোষণা করে দিয়েছে ওর নামাজ ছাড়াও জাহান্নাম চলে যাবে। এখানে একটা কথা আবার আছে যে হুজুর নামাজ যারা পড়ে না তারা, না নামাজ যারা অস্বীকার করে তারা। এখানে একটা ব্যাপার আছে না, যে নামাজ যারা পড়ে না তারা, যা নামাজ যারা অস্বীকার করে তারা। আরে যারা পড়ে নাই তারা, যারা পড়ে নাই তারা, যে সে যদি স্বীকারই করতো তো পড়তো, এটা মূল কথা। এখানে এটা নবী দিবস দিয়েছেন, লেখা আছে এখানে বিশ্ব নবী স্মরণ সভা, বাহির গঙ্গারামপুর, মোল্লাপাড়া, উলোবেড়িয়া, হাওড়া। হাফেজ মনিরুল ইসলাম সভাপতি। নবী দিবস যারা দিয়েছেন, নবীকে ভালোবাসেন তো? এই কারা কারা বাসেন হাত তুলুন। সবাই নবীকে ভালোবাসেন, তাই তো? নবীকে ভালোবাসেন, তবে এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি। আপনি রাগ করেন আর আমাকে জীবনে না ডাকেন আর আমাকে ধরে বেঁধে রাখেন, আমি বলেই যাব। আপনার রাগ করা আমি 10 পয়সাও কিছু মনে করি না। তা কত জায়গায় গাড়িতে ইট মেরেছে, কত জায়গায় লোক গাল দেয়, কিছু ভাবিই না ওসব, আর ও কিছু মনেই করি না, যে তুই যা পারবি কর, আমি আমার রাস্তায় ঠিক আছি। তা এখানে যারা নবী দিবস করেছেন, চাঁদা দিয়েছেন, এই প্যান্ডেল করার জন্য টাকা খরচা করেছেন, আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি? যে এর বিনিময়ে নেকি পেয়ে জান্নাতে যাব, এটা তো উদ্দেশ্য। নেকি পাবে এর বিনিময়ে। আর এখানে প্যান্ডেলের জন্য টাকা দিয়েছেন নবীর প্রেমে, মানে নেকি হবে বলে দিয়েছেন কি না? হবে। তখনই নেকি আপনার হবে যখন নবীর কথা বাস্তবে রূপ দিতে পারবেন। এখানে 10টা লোক বলুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন ছাড়বো না। 10টা লোক আপনি পড়তেন, যারা পড়বেন তারা হাত তুলবেন না। 10 জন, তাহলে এই নবী দিবস আজকে সাকসেসফুল। লজ্জায় তুলবে না, ওকে বিয়ে করতে এসেছে নাকি তা লজ্জা লাগছে? লজ্জার তো কোনো ব্যাপার নেই। আরে এখানে তো আপনি আল্লাহর দরবারে সাক্ষী স্বরূপ বলছেন যে আল্লাহ আমি একজন গুনাহগার, আজকে জনগণের সামনে তোমার দরবারে স্যালেন্ডার হচ্ছি, আজ থেকে মসজিদমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটাও একটা দেখার ব্যাপার আছে, আল্লাহ যাদের মোহর মেরে দিয়েছে তারা হাত তুলবে না, যারা তুলবে তারাও ভাগ্যবান। দেখি কে ভাগ্যবান আছে। আপনি আজ থেকে নামাজ পড়বেন, এই আপনারা পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ। তুলুন। যারা নামাজ পড়েন না আজকে থেকে 5 ওয়াক্ত ধরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখছেন, তবুও এরা জাহান্নামে যাবে, তবু হাত তুলবে না। যারা পড়েন না হাত তুলুন। ওই একজন, একটা কথা বলছি শুনুন 1 মিনিট। আসলে বন্ধু কাকে বলে আপনার জানা নেই হয়তো, আর শত্রু কাকে বলে এটা আপনার জানা নেই। বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার সামনে আপনার ভুল সংশোধন করে দেয়, এ হচ্ছে অরিজিনাল বন্ধু। শত্রু হচ্ছে সেই যে মরে যাবার পরে সেই ভুলটাকে জনগণের সামনে ব্যক্ত করে, অথচ বেঁচে থাকা অবস্থায় তার ভুল সংশোধন করেনি। কোনো একটা লোক বিড়ির ব্যবসা করে, ভালো করে বুঝবেন, বিড়ির ব্যবসা করে, তা এটা হারাম বিড়ি ব্যবসা।
দোকানে বিক্রি করাও হারাম। লা ইয়াবিউ ওয়া লা ইয়াশরাব, হাদিস এসেছে পান করাও হারাম আর বিক্রিও হারাম। শুধু বিড়ি নয়, এই যত বিড়ি খৈনি জর্দা গুটকা যা আছে সব, এসব খেয়ে আল্লাহর ইবাদত করে কাজ নেই। বলছি শুনুন এবার, তা মাদ্রাসার রমজান মাসে চাঁদা চাঁদা তুলতে যেতে হয়, কখনো দেখবেন হঠাৎ আপনাদের এখানেও চলে আসতে পারি। তা একটা লোক মাদ্রাসার জন্য গেছি, তা বলছে হুজুর 5,000 টাকা লিখুন। তা আমার জানতে ইচ্ছা করছে। আমি বললাম ভাই আপনি কি করেন? 5,000 টাকা দিচ্ছে মানে নিশ্চয় বড় কোনো লোক। আচ্ছা আপনি কি করেন? বলছে হুজুর আমার বিড়ির ব্যবসা আছে। তা আমি তখন গায়ে হাত দিয়ে বললাম যে ও, আর আমি গায়ে হাত দিয়ে বললাম ভাই আপনি যে ব্যবসাটা করছেন এটা ইসলাম সমর্থন করে না, এটা একদম অবৈধ একটা ব্যবসা। তখন লোকটা আমাকে জড়িয়ে ধরে আল্লাহর কসম বলছি হাউমাউ করে কেঁদে উঠল। কেঁদে উঠে বলছে হুজুর বছরে প্রায় 100টা মাদ্রাসাকে আমি পয়সা দিই, একটা হুজুর আজ পর্যন্ত আমাকে বলল না যে এই ব্যবসাটা থেকে আপনি দূরে চলে আসুন। সব হুজুর টাকা নেয় আর চলে যায়। তা সত্যি আপনি উচিত কথাটা বললেন, আপনি আমার বন্ধু, তা আমি আপনাকে উচিত কথা বলে দিচ্ছি, নামাজ নেই, আল্লাহর জাহান্নাম আপনার জন্য প্রস্তুত। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল রাস্তাতে চলছেন, আমি কষ্ট পাচ্ছি। ওই জন্য আপনার কাছে অনুরোধ আর একবার, যে যারা নামাজ পড়েন না আজকে থেকে 5 ওয়াক্ত পড়বেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ 5 ওয়াক্ত। আমিন। আল্লাহ তাআলা তারপরে জাহান্নামের শেষ সিরিয়ালে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। ব্যাপারটা জটিল ও কঠিন। আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। আমি মমতাজুল ইসলাম, আমার জায়গা জমি নেই, আমি কুরবানিতে একটা গরু কিনেছি, আপনার খামারে গরুটা 2-4 দিন বেঁধেছি, তা আপনার স্ত্রী আপনাকে মনে মনে বলছে রাতে শুয়ে শুয়ে যে মমতাজুল আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় খামার দখল করে নিতে পারে। সকালবেলাতে আপনি কুঞ্চি দিয়ে খামারটাকে ঘিরে দিলেন, আমার গরুটার বাঁধতে দিলেন না। আল্লাহ মনে হয় আপনার কথাই বলছে ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে অল্প কিছু দিয়ে যারা কি করে আটকে রাখে উপকার করা থেকে। সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়ির সামনে সাইকেলের চাকাটা হাওয়া কমে গেছে, আপনাকে বলছি ভাই সাইফুল্লাহ আপনাদের পাম্পারটা দেন একটু হাওয়া দিয়ে দিই। আপনার পাম্পার বাড়িতে আছে, তারপরেও আপনার স্ত্রী শিখিয়ে দিচ্ছে বলো খারাপ হয়ে গেছে। এরকম লোক আছে না নেই? আছে। আমার বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, আমার স্ত্রী 5 দিন আপনার বাড়িতে কলে পানি আনতে যাচ্ছে, 4-5 দিন আনতে যাচ্ছে বলে আপনার স্ত্রী একদিন হঠাৎ করে বলছে সাবিনা বুবু তোমাকে একটা কথা বলবো, আমাদের কলে এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 35 জন ফ্যামিলির মেম্বার, 4 ভাই বোনের সবাই কল ধরে টানাটানি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 3 দিন গেছে কল খারাপ হয়ে যাবে। মনে হয় আল্লাহ তোমারই জন্য কথা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। নবীজি বলেছেন কোন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। যদি সে নিষেধ করে তার ইমানের দুর্বলতা আছে। নবীজি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ও আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? ফাল ইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ওই জন্য আপনাকে বলেছি মেহমানের সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করতে যেন না। একজন মানুষ মসজিদে এসেছে অজু করতে, আমি মমতাজুল ইসলাম মসজিদে এসেছি, আপনাদের মসজিদে অজুখানাতে অজু করছি, হঠাৎ করে একটা কল খুলে দিয়ে চলে এসেছি ভুলে। আমি তো একজন কম বেশি জ্ঞান রাখি, একটা কল খুলে গেছে, ভুল করে দিয়ে চলে এসেছি। আপনি এসে দেখছেন কলটা হু হু করে পানি ঝরে পড়ছে, আপনি আমাকে মেজাজ দিয়ে বলছেন এই বাড়ি কোথায়, চোখে দেখতে পাও না, তুমি কি কানা নাকি? এত মেজাজ দিয়ে কথা বলতে হয় না, একটু মিষ্টি করে কথা বলুন। কথা বলারই বা কি দরকার? আমি নয় ভুল করে খুলে দিয়েছি, আপনি একটু আটকে দিলে তো নাকি পেয়ে যাবেন। এত এত চিল্লা চিল্লি করে কথা বলতে হয় কেন?
মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করবেন। নবীজি বলেছেন তারপরে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। শোনো, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আখিরাতকে বিশ্বাস করে না, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? নবী বলছেন ফালইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে, যে তার আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, এ আল্লাহকেও বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না। তারপরে নবীজি কি বলেছেন? ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যে মুখ আছে মিষ্টি কথা বলে, মুখ যার আছে, জবান যার আছে মিষ্টি কথা বলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে না, কাউকে ছোট বড় কথা বলে না। এই লোক, যে লোক মুখ থাকার পরেও মিষ্টি কথা বাদ দিয়ে গালাগালি করে, এই আল্লাহকেও বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না। ওই জন্য আপনাকে বলছি, কথা যখন বলবেন একটু নরম সুরে বলার চেষ্টা করুন। একজনা বলছেন নবীজি বসের জুলুস, এই ব্যাপারে বলুন। এটা ইসলামে অবৈধ, বেদাত, এটা একদম চলবে না, একদম নয়। ভালো করে শুনে নেন, এটা নবী প্রেমিক আমি বলেছি, জুলুস করা নয়। নবী প্রেমিক এরকম বসে নারায় তকবির জিলাপি খাওয়া নয়। নবী প্রেমিক মানে আজকের ডেটে ওয়াদা করতে হবে যে নবীর অন্তত 10টা হাদিসের উপরে আমল করব, তাহলে আপনি খোদ নবী প্রেমিক। আজকের ডেটে এখানে বসে বলুন যে 10টা হাদিস আমল করে নিব, আপনি যা বলেছেন এই পর্যন্ত 10টা কথা আমল করব, তাহলে আপনি নবী প্রেমিক। জুলুস ইসলামে বেদাত, এগুলো ছিল না কোনো কালই, কিছুদিন আগের জন্ম হয়েছে, এগুলো ইসলামে নেই। এরকম গাদা গাদা বেদাত আছে। বেদাত শিরক, মারাত্মক ভয়াবহ দুটি পাপ। বেদাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাত ভয়াবহ পাপ। বেদাত কোনো মানুষ যদি করে, এটা খুব বড় পাপ। বলছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। কিসের নবী দিবস? আমি তো এখনই বলবেন যে মক্কা মদিনা কি ইসলামের দলিল? দলিল নয়। তবে অনেক সময় জানেন তো কেমন হয়, এটা একটা ধরে নেন এক্সপ্রেস, এটা একটা কোম্পানি, এই কোম্পানি একটা মোবাইল বার করেছে ধরে নেন, তাই এই মোবাইলটা সম্পর্কে খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে, খুব অ্যাডভার্টাইজ। তা আপনি অ্যাডভার্টাইজ দেখে কেনার আগে ভাবছেন যে এই মোবাইলটা সব থেকে ভালোভাবে যাচাই বাছাই করা যাবে, যে ব্যবহার করছে তার কাছে খোঁজ নিতে হবে। অনেক সময় আমরা এটা করি না, করি কি করি না, যে ভাই তুমি বাড়িতে এই জিনিসটা লাগিয়েছো কেমন, তাহলে আমিও কিনবো, তাই না? তার মানে কোনো জিনিস কোম্পানি দেখে আমরা বিশ্বাস না করলেও খোদ জায়গা বা খোদ ব্যবহারকারীর ব্যবহার দেখেও বিশ্বাস করি, তাই না? যদিও মক্কা মদিনা আরব এইগুলো আমাদের ইসলামের দলিল নয়, তারপরেও বলছি, আমি তো রবিউল আউয়ালে ওমরা করতে গিয়েছিলাম, তার একটাই মাত্র কারণ, আল্লাহর কসম, আমি ওমরা করতে গিয়েছিলাম এই মাসে, তার একটা কারণ, যে দেখতে যাচ্ছিলাম যে ওখানে নবী দিবস হয় কিনা, জুলুস করে কিনা। ওরা কিছু বুঝেই না যে রবিউল আউয়াল কাকে বলে। আল্লাহু আকবার, কিছুই নাই, ধূপবাতিও নাই, মোমবাতিও নাই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে না যে মসজিদে নববীতে বিশাল জুলুস চলছে, দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়? একদম মিথ্যা কটে এডিটিং ভিডিও এগুলো। এইখানকার কিছু জিলাপিখোর হুজুর ওখানে গেছে, পীর পূজারি, ওখানে গিয়ে দলবল করে ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, স্থানীয়রা নয়। সৌদি আরবের একটা পুলিশের বেদাত আর শিরক সম্পর্কে যা জ্ঞান, আমাদের দেশের 5 তলা টুপি পরা হুজুরেরও জ্ঞান নেই। আমি তো মনে করি এটা একটা সৌদি আরবের পুলিশের ইসলামের ব্যাপারে নিখুঁত যে জ্ঞান আছে, আমাদের লোকাল হুজুরদের অত জ্ঞান নেই। আল্লাহু আকবার। নবীজির কবরের পাশে কবর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশেরটা হযরত ওমরের। তা কোনো মানুষ যখন হাত তুলছে এরকম ভাবে নবীজির কবরের ওখানে, তা পুলিশকে দেখতে পাচ্ছি হাতটাকে ঘুরিয়ে পুলিশ বলছে কাবার মালিকের কাছে চাও, এদিকে কেন চাচ্ছ?
যাও কাবার মালিকের দিকে চাও, মানে আল্লাহর কাছে যাও। আর আমাদের হুজুররা বাপ চাচার কবর বাড়িতে করে তার উপর জুত করে চাদর দিয়ে বলছে অমুক তারিখে মিটিং হবে, সবাই এসো, সালাম করছে আর ভিতরে টাকা। কি ব্যবসা জুড়েছে রে বাবা, করছে কি করছে না? হ্যাঁ ব্যবসা। আল্লাহু আকবার। নবী দিবস বা জুলুস, এই জুলুস বার করা ইসলামে নেই, এগুলো থেকে দূরে থাকবেন।